পৃথিবীর সমস্ত মহাকাব্যগুলির মধ্যে শ্রেষ্ঠতম হল মহাভারত। সেই মহাভারতের কোন কোন ভুল আমাদের কি কি শিক্ষা দিতে পারে সেগুলি এক এক করে তুলে ধরছি। রাজা শান্তনুর মতো বৃদ্ধ বয়সে প্রেম ধ্বংস বয়ে আনে। সত্যবতীর মতো কারোর দুর্বলতার সুযোগে শর্ত চাপালে ভবিষ্যতে খেসারত দিতে হবে। যুবরাজ দেবব্রত অর্থাৎ ভীষ্মের মতো কথা রাখতে কখনো অন্যায় প্রতিজ্ঞা করা উচিত নয়। পাণ্ডুর মতো কখনো কোনো লাস্যময়ী রমণীতে বুঁদ হওয়া উচিত নয়। ধৃতরাষ্ট্রের মতো অন্ধকে রাজসিংহাসনে বসানো উচিত নয়। আবার ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধ হৃদয় সংসারে শুধু বিপর্যয় বয়ে আনে। মহারানী গান্ধারীর মতো অন্ধের অনুসরণ করা ঠিক নয়। মামা শকুনির মতো কূটবুদ্ধি অনেক বড় সর্বনাশ ডেকে আনতে পারে। ভীষ্মের মতো অন্যায় দেখে চুপ করে থাকা উচিত নয়। যুধিষ্ঠিরের মতো জুয়া খেলা উচিত নয়। দুর্যোধনের মতো অন্যের সম্পত্তিতে লোভ করা ঠিক নয়। দুঃশাসনের মতো মেয়েদের অপমান করা উচিত নয়। কর্ণের দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তির কাছে আশ্রয় নেওয়া উচিত নয়। কুন্তির মতো মা হওয়া ঠিক নয়। দ্রৌপদীর মতো অনুপযুক্ত স্থানে কাউকে উপহাস করা ঠিক নয়। গুরু দ্রোণাচার্যের মতো গুরুদক্ষিণা চাওয়া উচিত নয়। একলব্যের মতো অন্যায় গুরুদক্ষিণাও দেওয়া উচিত নয়। শিখণ্ডীরূপী অম্বাকে শিখণ্ডী খাড়া করে তার ফায়দা তোলা উচিত নয়। দ্রোণাচার্যের মতো পুরো কথা না শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দুর্যোধনের মতো মায়ের কথা ব্যতি রেখে কাউকে বিশ্বাস করা উচিত নয়। সবশেষে বলি, শ্রীকৃষ্ণের মায়ের আদেশ অমান্য করার বুদ্ধি দেওয়া উচিত নয়। তিনি যুদ্ধ না করে শুধুমাত্র বুদ্ধি দিয়ে পাণ্ডবদের জয় সুনিশ্চিত করেছিলেন। মহাভারতের সবগুলি চরিত্রের অনেক অনেক গুণ থাকা সত্ত্বেও তাদের সামান্য সামান্য ভুল থেকে আমরা এই সমস্ত শিক্ষাগুলো পেতে পারি। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।